আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আবারও সেই বালা চাউর রেসিপি। তো আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে বালা চাউর রেসিপিটা করব। তো বাসায় অনেকগুলো শুটকি ছিল, মানে চিংড়ি মাছের। তো কিভাবে খাবো অনেক দিন যাবৎ চিন্তা করছিলাম যে বালা চাউটা বানাই। তো এর আগে তো আপনাদের সঙ্গে কাসকি মাছের শুটকির বালা চাউ বানিয়ে দেখিয়েছি। তো এটা আসলে বেশিরভাগ মানুষে খেতে দেখিনি। তো চিংড়ি মাছের বালা চাউটাই বেশিরভাগ মানুষে খায়। তো এর জন্য ভাবলাম আমিও একটু বাসায় বানিয়ে দেখি কেমন লাগে। তো এই আর কি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে অনেকক্ষণ যাবত আমি গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং বেছে নিয়েছি খুব ভালো মতো। তো এখন পানিটা ঝরিয়ে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে তেল, অথবা আপনারা চাইলে ডুবন্ত তেলেও মানে একদম গরম তেলে চিংড়ি মাছের এই বালা চাউটা বানাতে পারেন। মানে একদম ভেজে কুরকুরে করে নিতে হবে। তো সামনে একটু মরিচ গুঁড়ো এবং পাপরিকা গুঁড়ো দিয়ে দিলাম লালচে কালার হওয়ার জন্য। চিংড়ি মাছ ভাজার পরে এমনিতেও লালচে হয়েছে আর খুবই ক্রিস্পি, দারুণ হয়েছে খেতে। তো সঙ্গে আমি কিছু কাচকি মাছের বালা চাউ করে রেখেছি। আর এই তো বেশ কিছু পেঁয়াজ এবং রসুনকে এভাবে বেরেস্তা করে আমি চিংড়ি মাছের বালা চাউয়ের সাথে মিক্সড করে নিব, তাহলে আরও বেশি হবে আর কি। তো আপনারা চাইলে এইভাবেও মিক্সড করে গরম ভাতে খেতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো অ্যাড করতে পারেন, যেমন করে ভর্তা মাখাই আর কি। তো সেভাবেও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখানে আমি একটু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ এবং দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো মতো এটাকে মেখে বাস্ট তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বালা চাউ। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে, মানে একদম ক্রিস্পি কুড়মুড়ে খেতে, কি আর বলবো, সত্যি ভালো লেগেছে। তো আপনারা চাইলে বালা চাউয়ের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। আমি পেঁয়াজ এবং টমেটোর পরিমাণটা হয়তো দেখতে বেশি মনে হচ্ছিল, কিন্তু কম হয়নি কিন্তু। তো যাই হোক, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর এই বালা চাউগুলো ভেজে আপনারা এয়ারটাইট কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন। আর এটা কয়েক মাস যাবত রেখে বাসায় সংরক্ষণ করে খেতে পারবেন। যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আর এটা সত্যি অনেক মজার হয় আর অনেক দিন যাবত ভালো থাকে, যেহেতু একদম তেলে কুরকুরে করে ভাজা। তো এই তো খেতে বসে গেলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।